তুমি যদি ভবিষ্যতে ভালো থাকতে চাও, সারা জীবন তুমি কারোর সাথে থাকতে চাও, তোমার সর্বোচ্চ দিয়ে তুমি তাকে ভালোবেসে যাবে। সবচেয়ে মানুষের ইচ্ছা শক্তিটাই হলো বড় জিনিস। ভালোবাসার চেয়ে ভালো রাখা যায় হলো বড় জিনিস। তুমি তাই তো তার সাথে সারা জীবন যদি থাকতে চাও, তাহলে তোমার সর্বোচ্চ দিয়ে তাকে ভালোবাসতে হবে, তার সাথে থাকতে হবে। তাই তো তোমার সর্বোচ্চ দিয়ে তোমার চেষ্টা করতে হবে। সবচেয়ে তোমার যে দুটো মানুষেরই জীবনে সব কিছু আছে, এই যে তাই তো তার ভবিষ্যতে তোমার যে সব কিছু জানতে পারবে ভবিষ্যতে, আর সেই জিনিসটাই সে মেনে নেবে। তাহলেই তো সব কিছু তোমার বর্তমানে অতীতে সব কিছু জেনে শুনেও তোমাকে এক খুবই একভাবে বা একতরফা ভালোবাসা যে করে যাবে, তাইলে তো হইবে না। তাই তো দুজনে মিলে সংসার গড়িয়ে একই সাথে সব কিছু মেনে নিয়ে চলতে হবে। তোমার কখনোই তোমার হাত ছেড়ে দেবে না। এইভাবেই হলো সবার জীবনে হয়, দুজনে যদি একই সাথে হাত ধরে চলাফেরা এবং সব কিছু মেনে নিতে হবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার রান্নাটা দেখেন। এই যে আমি মুগ ডাল আর বুটের ডাল মিশিয়ে তারপর রান্না করছি। আমার একটু কালকে গোশ রান্না করেছিলাম, মুরগির গোশ, তো ওই মাংসটা রয়ে গেছে। তো ভাবলাম কি করা যায়, তাহলে একই কাজ করতে হবে। তো এই যে আমি বুটের ডাল আর মুগ ডাল যে মিক্স করে রান্না করছি, ভাবলাম ওর ভিতরেই আমি এই মাংসটা দিয়ে দিই। ফালাই দেওয়ার তো আর কোনো প্রয়োজন হয় না। এত দামের মুরগির মাংস এ বাজারে যে দাম চড়া, তার ভিতরে ফেলে দিই তো একদমই ইচ্ছে হচ্ছে না। তো এই যে আমি তারপর এই মুরগির মাংস দিয়ে এই ডালটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি। আর বোম্বাই মরিচ দিয়েছি, যা ঘেরান আসছে কি বলবো ভাই, এত পরিমাণ ঘেরান, ঘেরানেই একদম মুগ্ধ করে ফেলেছে। তারপর মাশাল্লাহ না, অনেক সুন্দর হয়েছে ডালটা রান্না। আমি তো মনে করেন ঘাপাঘাপ খেয়ে ফেলছি, এত টেস্ট। বেশিরভাগ ডালটা টেস্ট হয়েছে ওই মরিচের কারণে, এত পরিমাণ ঘেরান। ঝাল হোক কম, তার চেয়েও বরং ডালটা এই যে ঘেরান আসছে, তাই তো এই ঘেরানেই মুগ্ধ হয়ে গেছি। তারপর আমি কি আর করার আছে, তারপর এই ডাল দিয়েই আমি ভাত খেয়েছি। অনেক স্বাদ হয়েছে। তো আল্লাহ হাফেজ।